মানবিক বিষয় ২.৫ লক্ষ মানুষের বাসস্থান পাথরঘাটা উপজেলার জনভোগান্তির বিষয়ে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদের প্রতি যারা আমাদের এই জনদুর্ভোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজটি কভারেজ করার জন্য এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। পাথরঘাটা উপজেলা দক্ষিণবঙ্গের সর্বশেষ উপজেলা, ২.৫ লক্ষ মানুষের বাসস্থান সেখানে। আমি আপনাদেরকে অবাক করে অবগত করতে চাই, আপনারা অবাক হয়ে যাবেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার হাসপাতাল, যেখানে 29 জন চিকিৎসক থাকার কথা। দীর্ঘ 2 বছর ধরে একজন চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন। আমরা হাসপাতালে সাধারণ মানুষ নিয়ে মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধন করার পরে এখন 6 জন চিকিৎসক, 29 জনের জায়গায় 6 জন কোনোভাবেই চিকিৎসা দিতে পারে না। যে কোনো সমস্যায় তারা রোগীকে ছোট সমস্যার জন্য বরিশাল রেফার করে দেয়। সবার পক্ষে বরিশাল যাওয়া সম্ভব নয়। মানুষের ভোগান্তি নিয়ে আমরা কথা বলি। পাথরঘাটা হাসপাতালের এই দুরবস্থা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এই দুরবস্থার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি এই মানববন্ধন থেকে। এবং এই দুরবস্থার যেন দ্রুত সমাধান হয় তার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেছি। আবারও আমাদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করব যেন স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আমি আপনাদের অবগত করতে চাই, বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, কিন্তু পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ আসে 66 কিলোমিটার দূরত্বের ভান্ডারে থেকে। 66 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে ভোল্টেজের সমস্যায়, কারেন্টের সমস্যায়, বিভিন্ন সংযোগ বিচ্ছিন্নের সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। আমরা বিদ্যুৎ পাই না। একটু হালকা ঝড় হবে 5 দিন 7 দিন বিদ্যুৎ থাকে না। এতে মানুষের জনদুর্ভোগের শেষ থাকে না। এই বিদ্যুতের জন্য মানুষের ভোগান্তি বাড়ে, মানুষ অসুস্থ হবে, হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা পায় না। এই মানবতার জীবন যাপন করে পাথরঘাটা উপজেলাবাসী। আপনারা জানেন পাথরঘাটা বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র। পাথরঘাটার মানুষ মাছ নির্ভর, আর মাছ উৎপাদন করতে, সংরক্ষণ করতে বরফের প্রয়োজন হয়। এই বিদ্যুতের কারণে বরফ নিয়ে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হই। আমি আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের এই জনদুর্ভোগের, পাথরঘাটা উপজেলাবাসীর এই দুর্ভোগের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আমাদের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, শুধু পাথরঘাটায় নয়, ঢাকায় প্রেস ক্লাবে নয়, আমরা পাথরঘাটা উপজেলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় অবরোধ করব। আমার পাথরঘাটা উপজেলার 2.5 লক্ষ মানুষ, হাসপাতাল 50 শয্যা, মোট কর্মকর্তা কর্মচারী 29 জন থাকার কথা, মাত্র 1 জন দিয়ে চিকিৎসা চলেছে 2 বছর, এখন 6 জন। আমার পাথরঘাটায় 70,000 বিদ্যুৎ গ্রাহক, 66 কিলোমিটার দূরত্বে বিদ্যুৎ ব্যবস্থা হওয়ার কারণে এবং সাবস্টেশন না থাকার কারণে আমরা ভোল্টেজের সমস্যা অবতীর্ণ। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান এবং অন্যান্য কারিগরি যেসব চিকিৎসা সরঞ্জাম না থাকার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা পাথরঘাটার প্রতিনিধি হিসাবে আজকে আমরা এই দাবি দেওয়া নিয়ে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি প্রত্যন্ত এলাকায়, নদীমাতৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা। সেখানে অবহেলিত, একদম দক্ষিণাঞ্চলের হওয়ার কারণে বরাবরই অবহেলিত। বিশেষ করে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত আমাদের বরগুনা জেলা হটস্পট, তার ভিতরে পাথরঘাটাও অন্যতম। প্রতিনিয়ত আমাদের রোগীরা মারা যাচ্ছে, কিন্তু সরকারের টনক নড়ছে না। পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে বরিশাল এমনকি ঢাকায় আসার পথেই অনেকে মারা যান। এর পাশাপাশি আমাদের উপজেলায়
বিদ্যুৎ লাইন আছে পর্যাপ্ত, কিন্তু বিদ্যুৎ থাকে আবার থাকে না, মানে হচ্ছে বিদ্যুৎ যে কখন আসে এইটাই আসলে আমরা জানি না। তো সরকারের কাছে আমি অনুরোধ জানাবো, সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানাবো যে আমাদের উপজেলাবাসীর কথা বিবেচনা করে, আমাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের পর্যাপ্ত চিকিৎসক এবং বিদ্যুতের সমস্যা সমাধানে অতি সত্বর ব্যবস্থা নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অতি সত্বর ব্যবস্থা না নিলে আমরা উপজেলাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।